বলছি মা, আজকে তোমার স্পেশাল চিংড়ি মাছের মালাইকারিটা বানাও না আমার জন্য। চিংড়ি মাছের যা দাম, আমাদের পক্ষে আনা সম্ভব না রে। আর তাছাড়াও আমরা মাছ খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছি বলতে পারিস। তুই কি শ্বশুর বাড়িতে খেতে পাস না? এখানে এসে সব এটা করে দাও ওটা করে দাও কেন? খাই, খাবো না কেন? সবই খাই। আসলে ছোটবেলা থেকে তুমি আমার যখন যা ইচ্ছে হয়েছে বানিয়ে দিয়েছো তোমার প্রিয় প্রিয় খাবারগুলো, তাই বলছিলাম আর কি। তখন ছোট ছিলিস, ব্যাপার আলাদা ছিল। বিয়ের আগে মেয়ের শখ পূরণ তো করতেই হবে। তখন তুই আমার মেয়ে ছিলিস, এখন তুই অন্যের বাড়ির বউ, অন্যের বাড়ির সম্পত্তি। এখন তোর যা সকাল রাত সব তোর স্বামী শাশুড়িকেই বলবি, ওনারাই মেটাবে। ঠিক আছে, বুঝেছি, বানাতে হবে না। বৌমা, বলছিলাম এই জামা কাপড়গুলো সব ভাঁজ করে দিয়েছি, তোমার ঘরে রেখে দিচ্ছি। আর কি কুর্তি সেলাই করতে দেবে বলছিলে, দাও, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। আচ্ছা দাঁড়ান, আমি এনে দিচ্ছি। হ্যাঁ, এখনই আসো। হ্যাঁ। এই তো এটাই। মা, বৌদির কুর্তিগুলো নিয়ে যাচ্ছ? বলছি আমার কাছে একটা ব্লাউজ ছিল, একটু বড় হয়ে গেছে ব্লাউজটা, আমি ওটা নিয়ে আসবো, তুমি ওটাও একটু মেরে নিয়ে আসবে। আচ্ছা দে, করিয়ে এনে দেবো। 1 মিনিট দাঁড়াও, নিয়ে আসছি। এই নাও মা, এর মধ্যে দিয়েছি। যেটা দেখবে চুমকি বসানো, ওইটার মাপেই ওই নর্মালটা করিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। আর টাকাটা তুমি নিয়ে আসো, আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এই নিন মা, নিয়ে যান। দাও, আসছি আমি ঘুরে। হ্যাঁ, আরে রিয়া, এখানে না মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? কিছু হয়নি বৌদি। আচ্ছা আজকে কি রান্না করবো বলো, কি খাবে? তোমাদের যা ইচ্ছা বানিয়ে দাও, আমার কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি মাকে জিজ্ঞাসা করেই করে দেবো। হ্যাঁ বৌমা, বলো। হ্যাঁ মা, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আর বলো না, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তুমি না থাকলে একদম ভালো লাগে না। কবে আসবে তুমি? আমি খুব তাড়াতাড়ি চলে আসবো মা, চিন্তা করবেন না। আমারও ভাল লাগছে না আপনাদের ছাড়া। সত্যি বলছো? তাহলে তুমি চলে আসবে এখানে? দেখি কালকে বা আজকে পারলে বিকেলের মধ্যে চলে যাব। হ্যাঁ বৌমা, সেটাই ভালো হবে, তুমি বরং চলে আসো। আচ্ছা তোমার মা কোথায় বৌমা? ওহ, বাইরে কি গরম। হ্যাঁ, মা একটু দোকানে গিয়েছিল, চলে এসছে। ফোন দেবো? হ্যাঁ বৌমা, দাও। হ্যাঁ 1 মিনিট দাঁড়ান, দিচ্ছি। মা, মা একটু কথা বলো। হ্যাঁ দে। হ্যাঁ বেয়ান, বলুন কেমন আছেন? আপনার মেয়ে আসার পর থেকে তো ভালো থাকা শুরু করেছি। কেন, আমার মেয়ে আবার কি করলো? আপনার মেয়েই তো সব করেছে। আপনার মেয়ে আসার পর থেকে আমাদের ঘর সবসময় আলো আলো থাকে। আপনার মেয়ের মতো মেয়ে এখন হয়ই না। চেষ্টা করেছিলাম মেয়েটাকে মানুষ করার, মেয়েটা মানুষ হতে পেরেছে, আপনাদেরকে খুশি রাখতে পারছে, আর ওখানে গিয়েও নিজেও খুশি থাকে। আমার এটাই অনেক ভালো লাগে। এখানে থাকলেও আপনাদের যা মিস করে, ওকে মিস করবে, আমরা ওকে অনেক বেশি মিস করি। সত্যি এরকম শ্বশুর বাড়ি পেয়েছে, আমি অনেক ভাগ্যবতী। আমি এটাই চেয়েছিলাম সবসময়, মেয়েটা সুখে থাকুক। যাক, ওখানে গিয়ে মানিয়ে গুছিয়ে নিয়েছে, এটাতেই আমি খুশি। এই জন্যই তো এখানে আমি ওকে বেশি আনন্দে রাখতে চাই না, জানেন তো, যাতে না কখনো আপনাদের বলতে পারে আমার মা এটা করে দিত ওটা করে দিত, যাতে বাপের বাড়ির কথা না তুলে আপনাদের সামনে। আরে ও ওরকম মেয়েই না, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, মেয়েকে একটু আদর করে তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। ভালো থাকবেন। হ্যাঁ, আপনারাও ভালো থাকবেন। ঠিক আছে, এই নে মনা। মা, আমি তো তোমাকে ভুল বুঝছিলাম, ভাবছিলাম আমার মাই পাল্টে গেছে আর মেয়েকে ভালোবাসে না, কিন্তু আমি তো পুরো ভুল ছিলাম। তুমি এইসব করো বলেই সত্যি আমার শ্বশুর বাড়িতে থাকতে বেশি ভালো লাগে। তোকে কি আমি ভালোবাসি না? তোকে আমি এতটাই ভালোবাসি যে একটা মা ছাড়া কেউ বুঝবে না। হয়তো দেখাই না, যাতে তুই এখানে না সুখটা পাস। সব সময় চাই তুই খুব সুখে থাকিস, তোর এই শ্বশুর শাশুড়ি বর, তুই ভরা সংসার নিয়ে সবসময় ভালো থাকিস। থ্যাংক ইউ মা, আমাকে এরম ভাবে বোঝানোর জন্য। এবার বলো, চিংড়ি মাছের মালাইকারিটা খাওয়াবে কি খাওয়াবে না? আচ্ছা বাবা, নিয়ে আসছি, রান্না করে দেবো।